বন্ধুরা, তোমরা যারা ইউটিউবের উপরে এআই ভিডিও তৈরি করছো, এই এআই ভিডিওকে ভাইরাল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এআই ভয়েস। যদি তুমি একটা প্রফেশনাল এআই ভয়েস তোমার ভিডিওর উপরে না ইউজ করো, তাহলে কিন্তু কখনো তোমার ভিডিও ভাইরাল হবে না। আর এই রকম প্রফেশনাল এআই ভয়েস বানানোর জন্য অনেক সাইট রয়েছে, 11 অ্যাপ, আরও অনেক সাইট রয়েছে। কিন্তু সব থেকে ভালো যদি কোথাও ভয়েস তৈরি হয়, সেটা হলো ফিল্মোরা অ্যাপ। ফিল্মোরা অ্যাপের ভেতরে যে এআইগুলো দিয়েছে, তার ভেতরে কিন্তু সব থেকে ভালো ভয়েস তৈরি করা হয়। কিন্তু এখানে এটা সমস্যা নয়, এখান থেকে তো ভয়েস তৈরি করা হয়, কিন্তু সমস্যা হলো এখানে যে এখানে প্রিমিয়াম ভার্সন, মানে এখানে ফ্রিতে কাজ হয় না। দেখো আমি তোমাদেরকে দেখাই, এখানে দেখো স্পিচ টু এআই, এখানে আমি ক্লিক করব। তারপর এই যে দেখো, এই যে ভয়েসগুলো দেখো, ঠিক করে লক্ষ্য করো তোমরা, এই ভয়েসগুলোর উপরে প্রিমিয়ামের লোগো রয়েছে, মানে এগুলো কোনোগুলো ফ্রিতে তোমরা ইউজ করতে পারবে না। এগুলো ইউজ করার জন্য তোমাকে প্রিমিয়াম নিতে হবে, ঠিক আছে? প্রিমিয়াম না নিলে ইউজ করতে পারবে না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই দেখাবো, ফিল্মোরা অ্যাপের ভেতরে তোমরা প্রিমিয়াম নেবে না, তোমাদেরকে কোনো ধরনের প্রিমিয়াম নিতে হবে না, একদম ফ্রিতেই তোমরা এইসব এআই ভয়েস ইউজ করতে পারবে। তো ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য, তাই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি একটু মন দিয়ে না দেখো, তাহলে কিন্তু তোমরা এই ফিল্মোরা অ্যাপের ভেতর থেকে এআই ভয়েস বানাতে পারবে না, আর সেটা প্রফেশনাল হবে না, ঠিক আছে? তো চলো কী করবে তোমরা, আমি তোমাদেরকে দেখাই। সবার প্রথম যেটা তোমাদেরকে করতে হবে, দেখো এইখান থেকে ব্যাক করে দিতে হবে। এইখান থেকে ব্যাক করে দিলে এবার কি করবে, দেখো এই যে দেখো আমার ফিল্মোরা অ্যাপটা রয়েছে, এটাকে এইভাবে চেপে ধরবে। তারপরে দেখো এই অ্যাপ ইনফরমেশানের ভেতরে আসবে। দেখো অ্যাপ ইনফরমেশান আবার এখানে খুলছে, একটু লোডিং নিচ্ছে। এবার দেখো নিচে দিকে আনইনস্টল অপশান রয়েছে, ওকেতে ক্লিক করে দেবে। এবার বলবে দাদা এটা কী করলে, অ্যাপ তো আনইনস্টল হয়ে গেল আমার। হ্যাঁ, অ্যাপ তোমাকে এখানে আনইনস্টল করে দিতে হবে। এই অ্যাপটা তোমার অরিজিনাল ফিল্মোরা ভার্সন নয়, এটা তোমাকে ওল্ড ভার্সনে ডাউনলোড করতে হবে। ওল্ড ভার্সনে ডাউনলোড করলেই তুমি ফ্রিতে পাবে, ঠিক আছে? তো কীভাবে করবে আমি তোমাদেরকে দেখাই। দেখো এর জন্য তোমরা কি করবে, গুগল ওপেন করে নেবে এখানে, ঠিক আছে? এবার দেখো ভার্সনটা কি সার্চ করবে, এই জিনিসটা দেখো এইখানে দেখো তোমরা সার্চ করবে ফিল্মোরা 13.650 মোড এপিকে। আরেকবার বলে দিই তোমাদেরকে, ফিল্মোরা, দেখো ফিল্মোরা লিখবে 13.6, তারপরে দেবে 0.50 মোড এপিকে। বুঝতে পারলে তোমরা? তো চলো এইটা আমি তোমাদেরকে সার্চ করে দেখাই। দেখো এইটা আমি সার্চ করব। আচ্ছা দেখো এইখানে কোনো জিনিস যদি ভুল থাকে, যেমন এই 6-এর পরে একটা কমার চিহ্ন দরকার আমার, তো এখানে 6-এর পরে আমি এই কমার চিহ্নটা দিচ্ছি, দেখো ঠিক আছে? এবার দেখো সার্চ করব। তো এখানে ফিল্মোরা 13.650 সার্চ করার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে গুগলে। দেখো এখানে কোন এপিকে বা লিঙ্কের উপরে ক্লিক করে ডাউনলোড করবে এই জিনিসটা দেখো, এখানে কোনো থেকে হাত দেওয়ার দরকার নেই। দেখো তুলে এইরকম চলে আসবে। দেখো এইখানে একটা সাইট পেয়ে যাবে, এইটা দেখো এর উপরে ক্লিক করবে, ঠিক আছে? দেখো 13.50, 6 রয়েছে মাজু, 13.650, ঠিক আছে? তারপরে দেখো এই যে ফ্রির অপশান লেখা রয়েছে, দেখো এই যে ফ্রির অপশান লেখা রয়েছে, এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এইখানে ডাউনলোডের অপশান একটা দেখাচ্ছে, ঠিক আছে? তো এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটা নেক্সট পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখো এখানে একটা অপশান পাবে, দেখো এই যে ডাউনলোড এপিকে A to Z APK, এই যে অপশানটা দেখো, দেখছো এইখানে? তো এইখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখো এখানে একটু লোডিং নেবে। তারপরে দেখো এই যে ডাউনলোডের অপশান চলে এসছে, এইখানে ক্লিক করে ডাউনলোড করবে। তারপরে এই যে ডাউনলোডের অপশান চলে এসছে, ক্লিক করার সাথে দেখো ডাউনলোড হওয়া এখানে স্টার্ট হয়ে গেছে। তো দেখো এইখানে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? তো এটা ডাউনলোড আমি হতে দিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ডাউনলোড হওয়ার পর এটাকে নিজের মোবাইলে ইনস্টল করতে হবে। এবার এর উপরে একবার ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পর দেখো এখানে কিন্তু ইনস্টল হওয়ার যে প্রসেসটা রয়েছে, এটা স্টার্ট হয়ে গেছে। তো দেখো প্রথম একটা এখানে প্রসেস এখানে হবে, তারপরে এটা মোবাইলে ইনস্টল হবে। এটা প্রথমে লোডিং নিচ্ছে, দেখো। তো এটা যতক্ষণ লোডিং হচ্ছে বন্ধুরা, তোমরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এবার দেখো ইনস্টলের অপশান চলে এসছে, ইনস্টল করবো এখানে। তারপরে দেখো এখানে ইনস্টলের অপশানে ইনস্টল হচ্ছে, এটা অ্যাপটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। এবার দেখো এই যে সিকিউরিটি স্ক্যান রয়েছে, এটা কিন্তু চেক করছে। চেক করার পর এখানে ওপেনের যে অপশান রয়েছে, এটা চলে আসবে। অ্যাপটা ওপেনের অপশান চলে আসছে। এবার এই অ্যাপটাকে আমি ওখান থেকে ওপেন করে নেব। তো ইন্টারনেট সবসময় অন রাখবে, বিনা ইন্টারনেটে এই অ্যাপটা কাজ হয় না। এবার একটা জিনিস মনে রাখবে, এই অ্যাপটাকে কখনো আপডেট করাবে না। প্লে স্টোর থেকে যদি এই অ্যাপটাকে একবার আপডেট করিয়ে নিয়েছো, তাহলে প্রো ভার্সন আবার ঘুরিয়ে চলে আসবে, ঠিক আছে? দেখো এর ওল্ড ভার্সন কত সুন্দরভাবে চলে এসছে, ঠিক আছে? এবার দেখো কী করবে বন্ধুরা, এই যে প্লাস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবে। এই প্লাস চিহ্নে ক্লিক করবে তোমরা। তারপরে পারমিশনগুলো আসবে, এগুলো প্রত্যেকটা এখান থেকে অ্যালাউ করবে, ঠিক আছে? অ্যালাউ করার পর এখানে তোমরা একটা ব্যাকগ্রাউন্ড বাজবে।
তো যেমন তোমার ব্যাকগ্রাউন্ড দরকার সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নেবে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, দেখো এখানে রয়েছে মোড ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, সাদা কালা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড। তো দেখো এই ব্যাকগ্রাউন্ডটা দেখে আমি এটাকে ইনপুট করে নেব। দেখো ব্যাকগ্রাউন্ড এখানে ইনপুট হয়ে গেছে। দেখো এবার এটাকে টেনে বড় করতে বলছে, এটাকে হালকা টেনে বড় করবে। এবার এখানে তোমার টেক্সটটা যেটা রয়েছে এটা অ্যাড করবে। এই যে টেক্সটের অপশান এখানে ক্লিক করবে, অ্যাড টেক্সটের অপশান এখানে ক্লিক করবে। ক্লিক করার পর যে টেক্সটটা তুমি কপি করে রেখেছো, মানে যেটা তোমার স্টোরি লাইন, ওইটা এখানে পেস্ট করে দেবে। দেখো ওইটা আমি এখানে ভালো করে পেস্ট করে দিচ্ছি। দেখো এই দেখো পেস্ট করে দিলাম, টিক মার্কে ক্লিক করে দেবো। ঠিক আছে, এবার দেখো এবার এখানে ক্লিক করবে একবার, তারপর দেখো এই যে দেখো টেক্সট টু স্পিক এই যে অপশান এখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু এআই যে ভয়েসগুলো রয়েছে এগুলো চলে আসবে। দেখো এখানে ভালো করে দেখো, ওখানে কিন্তু কোনো প্রিমিয়াম ভার্সন দেখাচ্ছে না। দেখো একদম ফ্রি, কোনো প্রিমিয়ামের লোগো আছে, প্রোর লোগো আছে, কোনো লোগো নেই, সব লোগো চলে গেছে। ঠিক আছে, এবার এখানে কোন ভয়েসটা ইউজ করবে, দেখো এই ভয়েসটা ইউজ করবে। আমি কিন্তু পার্সোনাল এই ভয়েসটা ইউজ করি, এই ভয়েসটা খুব সুন্দর। তোমরা এখান থেকে একটা ভয়েস শুনবে, তারপরে এটাকে প্লে করে তোমার যেটা পছন্দ সেটা এখানে লাগাতে পারো। তো আমি পার্সোনাল এটা ইউজ করি। এবার দেখো এখানে ক্লিক করে এটাকে ইম্পোর্ট করে নেবো। দেখো 1 2 3 4 5 কমপ্লিট। দেখো চলে এসছে, দেখছো কত সুন্দর চলে এসছে। তো এটাকে চাইলে আরও টেনে এখানে বড় করে নিতে পারি। ঠিক আছে, এবার দেখো এটাকে প্লে করে আমি তোমাদেরকে শোনাচ্ছি। এই যে মিউজিক এর ওপরে ক্লিক করবে, তারপরে এই সাউন্ডের ওপরে ক্লিক করবে, আর এই মিউজিকের অপশানটা সাউন্ড 200 করে দেবে। এবার টিক মার্কে ক্লিক করবে। এবার এটা শোনা যাক। দেখো আমি সাউন্ড বাড়াচ্ছি। হালকা বাতাস বিছে দূরে একটা সাদা পায়রা উঠতে আসে। দেখো এবার এটা কিন্তু বাংলায় তৈরি করেছি তাই এইরকম হয়েছে, আর এখানে বানান ভুল রয়েছে তাই এইরকম কথা বলছে। এটা যখন তুমি হিন্দিতে তৈরি করবে, বানান ঠিক করে নেবে, সুন্দর ভয়েস চলে আসবে। ঠিক আছে, এবার এটাকে এখান থেকে এক্সপোর্ট করে নিতে হবে। দেখো এক্সপোর্ট করার জন্য এখানে কোয়ালিটি রকম হবে, ফ্রেম রেট রাখবে। দেখো এটাকে এইভাবে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার পর এবার এটাকে তোমাকে এডিট করতে হবে। ঠিক আছে, এডিট না করলে হবে না। এডিট কোথায় করবে, এডিট করার জন্য তোমাকে আরও একটা অ্যাপ ইউজ করতে হবে, সেটা হলো লেক্সিস অডিও এডিটর। ঠিক আছে, লেক্সিস অডিও এডিটর দিয়ে তোমাকে এটা এডিট করতে হবে ফিল্মোরা অ্যাপের ভেতরে। তো চলো সেই অ্যাপটার ভেতরে আমি তোমাদেরকে গিয়ে দেখে দিই যে ভয়েসটা কীভাবে এডিট করবে। দেখো বন্ধুরা, লেক্সিস যে অডিও এডিটর অ্যাপ রয়েছে এটা আমি ওপেন করে নিয়েছি। এবার কি করব, মোবাইলে যে ইন্টারনেট রয়েছে এটা অফ করে দেবো, কারণ এটা চালানোর জন্য কোনো ইন্টারনেট দরকার নেই। এই লেক্সিস অডিও এডিটারে মূল কাজ হলো তোমার ভয়েসটাকে প্রফেশনালভাবে এডিট করানো। ঠিক আছে, এবার দেখো এই যে ওপেনের অপশান এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখান থেকে তুমি আরও একটা ওপেনের অপশান দেখতে পাবে, কারণ তোমার এখানে ফাইল রয়েছে। দেখো এইখানে ওপেনে ক্লিক করবে, এখানে ফাইলে রয়েছে, তোমার ফাইলে যেটা রয়েছে এই ফাইলটা এখানে চুজ করে নেবে, আর অডিওটা এখানে ইম্পোর্ট করে নেবে। দেখো বন্ধুরা, লেক্সিস অডিও এডিটারের ভেতরে এইরকম কিন্তু অডিওটা চলে আসবে। দেখো অডিওটাকে আমি কম করে নিচ্ছি। এবার তোমাকে এখানে কোন জিনিসগুলো এডিট করতে হবে এই জিনিসটা শুধু দেখে নাও, আর এখানে কিছু করার দরকার নেই। সবার প্রথম তোমাদেরকে এই যে ফাঁকা জায়গাটা দেখো, এই যে ফাঁকা জায়গাটা অডিও, যেই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গার ভেতরে কোনো সাউন্ড নেই। দেখো প্লে করে দেখাচ্ছি, দেখো কোনো সাউন্ড নেই, শুনছো কোনো সাউন্ড নেই। এই জায়গাটা দেখো তোমায় কী করতে হবে, ফার্স্টে যে দাড়িটা রয়েছে এখানে এইভাবে নিয়ে আসতে হবে, সেকেন্ড যে দাড়িটা রয়েছে এটা কিন্তু এইভাবে নিয়ে আসতে হবে যেখানে সাউন্ড শেষ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে রাখতে হবে। রাখার পর এই যে 3 লাইন এখানে ক্লিক করবে, তারপর দেখো এই যে কাট এখানে ক্লিক করবে। ক্লিক করলে এই অডিওটা কেটে যাবে। ঠিক আছে, এরপরে যে নেক্সট স্টেপে রয়েছে, এই নেক্সট স্টেপে এটা এরকম করতে হবে। এখানে যে ফাঁকা অডিওটা রয়েছে এখানে ধরতে হবে, তারপরে ডবল লাইনে ক্লিক দিতে হবে, তারপর এখানে কাটের অপশানে ক্লিক দেবে, তো এটা কেটে যাবে। তো সেম বন্ধুরা এখানে যতগুলো এইভাবে এই ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো তোমাকে এখান থেকে কেটে দিতে হবে। তাহলে কী হবে, এই যে ফাঁকা অংশটা এটা কেটে গেলে আরও অডিওটা প্রফেশনাল হয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু কেটে যাচ্ছে। তো এখানে নিয়ে আসতে হবে, এই লাইটে এভাবে সরাবে, তারপরে এই যে কাটের অপশান রয়েছে এখানে ক্লিক করবে, এই যে কাটের অপশান রয়েছে এখানে ক্লিক করবে, এটা কেটে যাবে। তারপরে দেখো আবার এখানে নিয়ে আসবে, আবার এটাকে ধরবে, তারপরে আবার কাটের অপশানে ক্লিক দেবে, এই পার্টটাও কেটে যাবে। ঠিক আছে, তো এইভাবেই বন্ধুরা তোমরা এখানে প্রত্যেকটা জায়গা কেটে নেবে। তারপরে তোমরা এখানে দেখো এখানে অডিওটা এইভাবে শুনবে। ঠিক আছে, তো এরপরে অডিওটা খুব প্রফেশনাল হয়ে যাবে, কারণ প্রত্যেকটা ফাঁকা জায়গা কেটে নিয়েছি। এই ছোট থেকে ছোট ফাঁকা জায়গাগুলোও কেটে নেবে, এই যে ছোট ফাঁকা জায়গাগুলো এগুলোও কেটে নেবে। দেখো এইভাবে ধরাবে, এটাকে রাখবে, তারপরে এটাকে এইভাবে নিয়ে আসবে, তারপরে এইভাবে কাট করে দেবে। ঠিক আছে, যতগুলো ফাঁকা জায়গা রয়েছে তোমরা এখানে প্লে করে শুনবে, তারপর এটাকে কেটে নেবে। ঠিক আছে, এরপরে এটাকে এক্সপোর্ট করে নেবে। এক্সপোর্ট করার জন্য দেখো এই যে সেভের অপশান রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের ফাইলের নাম রয়েছে ডানের অপশানে ক্লিক করবে, এই যে সেভের অপশান রয়েছে এখানে ক্লিক করলে অডিওটা তোমার এখান থেকে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাকে এটা এডিট করতে হবে। এডিট করার জন্য তোমাকে নিয়ে যেতে হবে
ক্যাপকাট অ্যাপের ভেতরে। ক্যাপকাট অ্যাপের ভেতরে গিয়ে তোমাকে সব ভিডিওগুলো এক জায়গায় নিয়ে আসতে হবে, অডিওটা এক জায়গায় নিয়ে আসতে হবে, তারপরে অডিওটার একটু ভলিউম বাড়িয়ে দিয়ে ভিডিওর মাপে তোমাকে অডিওটা বসিয়ে নিতে হবে, বসিয়ে নিয়ে তোমার ভিডিও এডিট হয়ে গেল সুন্দরভাবে, ঠিক আছে। তো এইভাবেই বন্ধুরা প্রত্যেকটা ক্রিয়েটার তাদের এআই ভয়েস তৈরি করে, আর এই লেক্সাস অডিও এডিটার থেকে এডিট করে। ফিল্মোরা বা এই যে 11 ল্যাব এই সব সাইট থেকে কিন্তু তারা ভয়েস ওভার করে, ঠিক আছে। মানে এআই দিয়ে ভয়েস ওভার করায়, নিজেরা তো কোনো ভয়েস ওভার করে না। তারপরে সেইখান থেকে ভিডিও তৈরি করে ইউটিউবের উপরে আপলোড করে, ঠিক আছে। তোমরাও কিন্তু করো, একটা দুটো ভিডিও গন্ডগোল হবে, তারপর কিন্তু পরে পরে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।